শেখ হাসিনার আমলে আসলে টর্চার সেল ছিল, সেই টর্চার সেলগুলো আসলে কেমন ছিল, সেই টর্চার সেলে কী দিয়ে নির্যাতন করা হতো, আমরা আসলে সেই রুমে প্রবেশ করছি, আপনাদেরকে একটু দেখাবো। যদি আপনাদেরকে প্রথমে একটু দেখাই, এটি হচ্ছে সিমেন্টের ব্লক। এই সিমেন্টের ব্লক দিয়ে মানুষদেরকে হত্যা করা হতো। গুম করা ব্যক্তিদেরকে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এখানে লেখা আছে, গুম করা ব্যক্তিদেরকে হত্যা করার জন্য এই সিমেন্টের ব্লকটি ব্যবহার করা হতো, এবং নদীতে বা বিলে বিভিন্ন জায়গার মধ্যে এই মানুষদেরকে হত্যা করার জন্য এই সিমেন্টের ব্লক ব্যবহার হতো। এবং সামনে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে ম্যাগাজিন ও গুলি। এই ম্যাগাজিন গুলিগুলো দিয়েই ঠিক এখানে লেখা রয়েছে র্যাবের একটি গোয়েন্দা বিভাগের পরিচালিত বন্দিশালার আলামত এটি সংগ্রহ করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই এই যে ম্যাগাজিনটার অংশ এখানে পাওয়া গিয়েছে, এবং সাথে আছে গুলি। এগুলো দিয়ে আসলে গুম করা ব্যক্তিদেরকে এই খুন করা হতো বা হত্যা করা হতো। তার পাশাপাশি যে আরেকটি যেটি রয়েছে, সেটি হচ্ছে ভয়াবহ আরেকটি জিনিস, সেটি হচ্ছে যে স্টিলের চেইন এবং তালা, হ্যান্ডকাপ চেইন লাগিয়ে উপরের দিকে ঝুলিয়ে রাখা হতো। উপরের দিকে যাদেরকে গুম করা হতো তাদেরকে এই শিকল বা এই চেইনটি লাগিয়ে তাদেরকে ঝুলিয়ে তাদেরকে মারা হতো। এটি সেই আলামতটি এই জায়গাটির মধ্যে রাখা হয়েছে। আমরা যদি আরেকটু সামনে আগাই, তাহলে দেখতে পাচ্ছি যে লোহার স্প্রিং ব্যারেল, ঠিক সেখানেও সেই টর্চার সেলের সেই আলামতগুলো এই জায়গায় রাখা হয়েছে। সে আলামতের ব্যাখ্যা দেওয়া হয়েছে, এগুলো বিভিন্ন অপারেশনে ব্যবহৃত অস্ত্রের ব্যারেল এবং অস্ত্রের ভেতরে থাকে স্প্রিং। অস্ত্রগুলো বিখণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছিল। যখন জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছিল তখন কিন্তু এই আলামতগুলো নষ্ট করার চেষ্টা করা হয়েছিল, তার পরবর্তীতে এগুলো সংগ্রহ করে রাখা হয়েছে। ঠিক তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শেফট বা হুইল, এটিও কিন্তু র্যাবের যে গোয়েন্দা বিভাগ রয়েছে, সেই বন্দিশালার যে টর্চার সেল রয়েছে সেখান থেকেও এটি উদ্ধার করা হয়েছে। এই যন্ত্রটির সঠিক ব্যবহার সম্পর্কে সাক্ষী ও ভুক্তভোগীরা তবে সঠিক ব্যাখ্যা এখন পর্যন্ত দিতে পারেনি, তবে আলামতটি এই জায়গাটির মধ্যে রাখা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি জিনিস, সেটি হচ্ছে মোটর গিয়ার। এটির মাধ্যমে দড়ি বা তার টেনে কাউকে স্থির অবস্থায় জোরপূর্বক আটকে রাখা হতো, এবং কাউকে সে টর্চার সেলে মানুষদেরকে যারা থাকতো বা গুম করা হতো তাদেরকে স্থির অবস্থা জোরপূর্বক আটকে রাখার জন্য এই মেশিনটি ব্যবহার করা হতো। আমরা যদি আরেকটু সামনে যাই, আমরা দেখতে পাচ্ছি যে একটি চেয়ার রয়েছে। এই চেয়ারের মধ্যে বেঁধে হচ্ছে যাদেরকে গুম করা হতো তাদেরকে চেয়ারের মধ্যে বসিয়ে রাখা হতো, এবং দেখতে পাচ্ছেন সেই আলামতটি এটির মধ্যে দিয়ে, এবং কারেন্টের তার আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু সামনে আগাই, তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি যে কারেন্টের তার দেওয়া হয়েছে, এবং হয়তো এটি দিয়ে কারেন্টের শর্ট দেওয়া হতো। ঠিক পাশাপাশি আরেকটি রয়েছে চাবুক। এই চাবুকটিও কিন্তু র্যাবের বন্দিশালার টর্চার সেল যেটি রয়েছে সেখান থেকে উদ্ধার করা হয়েছে, এবং এখানে আলামতের ব্যাখ্যায় লেখা হয়েছে যে এই চাবুক দিয়ে গুমের শিকার ব্যক্তিদের নির্যাতন করার জন্য এটি ব্যবহার হতো। পাশাপাশি আরেকটি দেখতে পাচ্ছি যে ড্রিল মেশিন, এটিও সেই র্যাবের বন্দিশালা থেকে উদ্ধার করা হয়েছে। সবচেয়ে যেটি আলোচিত এবং আয়নাঘরে আমরা ঘটনা শুনতে পেয়েছি, সেটি হচ্ছে যে এই এক্সস্ট ফ্যান, এই ফ্যানটি চালিয়ে রাখা হতো যাতে বন্দিশালার ভেতরে যারা থাকতো তারা যেন বাইরের কোনো শব্দ তারা যেন শুনতে না পায়, সে কারণে এই এক্সস্ট ফ্যানটি চালিয়ে রাখা হতো, এবং এটি বিকট শব্দ করতো। তখন কিন্তু তারা কোথায় আছে, কোন জায়গায় আছে, তাদের অবস্থা কিন্তু তারা জানতে পারতো না। ঠিক আমি আপনাদেরকে দেখালাম যে আসলে এটি হচ্ছে একটি টর্চার সেল, এবং সেই টর্চার সেলের যে র্যাবের যে বন্দিশালার যে কক্ষটি ছিল সেখান থেকে এই আলামতগুলো সংগ্রহ করে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রয়েছে সেখানে এগুলো রাখা হয়েছে।